একই ক্লায়েন্টের কাছ থেকে আমি এই পর্যন্ত প্রায় 200-এরও বেশি প্রজেক্ট করেছি। তো আরেকটা ইনস্টিটিউটে যাই, সেখানে ট্রেনিং করি এবং ট্রেনিং করতে যেয়ে আমি ফ্রিল্যান্সিং শুরু করি। একটা গাইডলাইনে আমি ফ্রিল্যান্সিং শুরু করি। এ পর্যন্ত যতগুলো ব্যাচ গিয়েছে প্রত্যেকটা ব্যাচ থেকে সাকসেসফুলি অনেক মানুষ বের হয়েছে যারা ফ্রিল্যান্সিং করছে। সো এটা আমার বড় একটা অ্যাচিভমেন্ট এবং এটা আমাকে তাড়না দেয় যে আমি আরও বেশি ক্লাস নেই, আরও বেশি মেন্টরিং করি এবং নিজের কাজগুলো করা হয় খুব ভালোভাবে। আসসালামু আলাইকুম, আমি ফরিদুল ইসলাম রনি। দীর্ঘ সময় ধরে মাইক্রোপ্লেসে কাজ করছি। বলা যায় 2012 সাল থেকে এটা জার্নি শুরু এবং এখন আমি আপওয়ার্কে টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার। এ পর্যন্ত বলা যায় 600-এরও বেশি প্রজেক্ট করেছি মার্কেটপ্লেসে। শুধু শপিফাইতে না, আপওয়ার্কে ওয়েব ডিজাইনের কাজ করা হয়েছে, ওয়ার্ডপ্রেসের কাজ করা হয়েছে, ল্যান্ডিং পেজ ডিজাইনের কাজ করা হয়েছে, ফানেলিশে কাজ করা হয়েছে, দেন হচ্ছে ক্লিক ফানেলে কাজ করা হয়েছে। এরকম বিভিন্ন রকম প্ল্যাটফর্মে আমি কাজ করেছি। নাওয়েডেজ আমি প্রায় 4 বছরের বেশি সময় ধরে কাজ করছি শপিফাইতে এবং আমি খুবই প্রাউড ফিল করি। এটা বিশাল বড় একটা অপরচুনিটি আমার জন্য যে আমি শপিফাই চুজ করেছি এবং মার্কেটপ্লেস রিসার্চ করে বের করেছি যে এটার ফিউচারটা কতটা ডিমান্ডেবল এবং এটাকে আমি নিয়ে যেতে চাই অনেক দূর। অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং সেক্টর বা টেক এই ইন্ডাস্ট্রিতে আসার জন্য কিন্তু আগের সময় মানুষ কখনো এরকম ড্রিম দেখতো না যে আমি এটা নিয়ে কাজ করব বা এই লাইনে যাব, একটা প্যাশন থাকে বা একটা টার্গেট থাকে, এরকম থাকে না। মানুষের হয়তো কোনো একটা প্রাইভেট কোম্পানির জব বা কোনো একটা ব্যাংক জব, কোনো একটা সরকারি চাকরি বা বিসিএস, মানুষের কিন্তু এই জিনিসগুলো লিমিটেড ছিল, ড্রিমটাও লিমিটেড ছিল। বাট আমার একটা ফ্রেন্ড বলল যে তুই টেক লাইনে ভালো করবি, তোর আইকিউ ভালো, তুই এটা ট্রাই কর। তার রেফারেন্সেই হচ্ছে আমি ইউডার এক ম্যাডামের কাছ থেকে এই ওয়েব ডিজাইন শিখি, পিএইচপি শিখি, জুমলা শিখি। ইভেন আমি মাইক্রোসফটে ASP.NET এর উপর পরীক্ষাও দিই, সেটাও পাস করি এক চান্সে। তখন আমি যখন প্রথম ওখানে শেখা শুরু করি, প্রথম 3 মাস আমার কিন্তু কোনো ল্যাপটপ ছিল না। আমি ল্যাবে যেতাম ম্যাডামের ওখানে, আমি ল্যাবের কম্পিউটার যতক্ষণ প্র্যাকটিস করতাম আর বাকি জিনিসগুলো আমি কাগজে নোট করতাম এবং বাসায় বসে ওগুলো দেখতাম। এইভাবে আমার চলতো প্রায় 3 মাস। এরপরে আমি আমার বাবাকে, উনি নাই বাট ওনাকে বারবার পোক করতাম যে আব্বু আমার একটা ল্যাপটপ লাগবে। তার আব্বু আমাকে 28,000 টাকা দেয় যে নে ল্যাপটপ কিন। তো ওইটার 24,000 টাকা দিয়ে আমি একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনি। ওই ল্যাপটপ কেনার জন্য আবার আমি আসলে এমন ছিলাম যে আমি যে ল্যাপটপ কিনতে যাবো এটা সাহস হতো না। আমি বুঝতাম না যে আসলে ল্যাপটপ কনফিগারেশন কি। ল্যাপটপ কখনো আমি হাত দিইনি। ওই যে ল্যাবে ম্যাডাম এখন যখন ট্রেনিং করতাম তখন কম্পিউটারে ওই যতটুকু মাউস বা কিবোর্ড চালানো যায় ওটাই আমার ফার্স্ট টাচ করা কম্পিউটার। সো আমার একটা ফ্রেন্ড আছে পলাশ, ওকে নিয়ে হচ্ছে ল্যাপটপ কিনতে যায়, সেই আমাকে দেখা দেয়, কারণ সে অনেক আগে থেকে কম্পিউটার চালাতো। সো এইভাবে হচ্ছে ল্যাপটপে এবং ওই ল্যাপটপটা নিয়ে আমি অনেক দিন কোডিং লাইনে প্র্যাকটিস করি। এমনও গেছে যে আমি টানা 3 দিন আমি কোডিং করে যাই, মানে রুম থেকে বের হইতাম না। তো এই কষ্টগুলো ছিল, মানে শুরুর দিকে আমার একটু এইভাবে যেত, যেহেতু সিঙ্গেল মানুষ ছিলাম। আর এটার পাশাপাশি আমি ইভেন্টে কাজ করতাম, আমার চলার জন্য টাকা পয়সা লাগতো। তো এই কারণে আমি ইভেন্টে কাজ করতাম। আমি বিভিন্ন রকম ইভেন্ট ফার্মগুলোর সাথে কানেক্টেড ছিলাম। আবার বাণিজ্য মেলায় কাজ করেছি, প্রায় 5 বারের মতো বাণিজ্য মেলায় কাজ করেছি এবং ওই 1 মাসের টাকা দিয়ে দেখা যায় আমার খুব ভালো চলতো। তো যখন আমি ঢাকায় আসি 2012 সালে এই ট্রেনিং করার জন্য বা ঢাকায় স্টে করার জন্য, তখন আমি আমার বড় ভাইয়ের বাসায়ই থাকতাম। তো থাকা খাওয়ার খুব একটা টেনশন না থাকলেও পকেটটা কিন্তু সবসময় ফাঁকাই থাকতো। যখন আমি এই ট্রেনিংগুলো করতাম, যখন ইভেন্টে কাজ করতাম, খুব কষ্ট হতো। দেখা যায় আম্মুর কাছ থেকে কিছু টাকা নিতাম, আব্বুর কাছ থেকে কিছু টাকা নিতাম। এভাবে আমার দিন যেত। অনেক দিন পর প্রায় 2012 সাল থেকে শুরু করে 2015 সাল পর্যন্ত কিন্তু আমি এভাবেই চলেছি, প্র্যাকটিস করেছি, ইভেন্টে কাজ করেছি, এভাবেই চলেছি। এরপরে হঠাৎ করে আমার একটা ইনভাইটেশন আসে একটা কোম্পানিতে, গ্রিন রোডে একটা সফটওয়্যার কোম্পানিতে, ছোট একটা সফটওয়্যার কোম্পানি। সেখানে আমি 12,000 টাকা স্যালারি পাই, প্রায় 1 বছর জব করি। বাট ওই কোম্পানি আসলে খুব একটা জব দিত না আমাকে, মানে আমি অফিস করতাম বাট টাস্ক দিত না। এটা আমার জন্য একটু চ্যালেঞ্জিং হয়ে যেত, কারণ টাস্ক না দিলে তো আমার শেখা হতো না। আমি ঘুমাইতাম, অফিসে বসে ঘুমাইতাম। সিসি ক্যামেরা ছিল, যেখানে সিসি ক্যামেরা ফোকাস পড়তো না আমি ওই জায়গাটায় যে ঘুমাইতাম, কারণ সিসি ক্যামেরার যে রেকর্ড যিনি দেখতো সিইও সাহেব, উনি দোতলায় বসতো এবং ওই দোতলায় যেয়ে আমি দেখতাম মাঝে মাঝে যে ওই যেই রুমে আমি বসতাম সেই রুমে কোথায় ক্যামেরাটা সেট করা নাই, আমি ঠিক ওই জায়গাটা যেয়ে ঘুমাইতাম। এভাবে কারণ কাজ
না থাকার কারণে আমার জন্য প্রবলেম হতো। আমি কম্পিউটারে খুব একটা মানে সময় দিতাম না ওইখানে। এভাবে যেত প্রায় ১ বছর পর আমি কুইট করি। আমি চিন্তা করলাম যে না, এই জবে আমার আসলে সেলফ ডেভেলপমেন্ট হচ্ছে না। মানুষ তো জব করার পেছনে ২ টা কারণ থাকে। একটা হচ্ছে স্যালারি, একটা হচ্ছে সেলফ ডেভেলপমেন্ট। আমার দুটাই হতো না। কারণ স্যালারি যেটা হতো সেটা ইনক্রিমেন্ট হবে না। দ্বিতীয়ত হচ্ছে যেহেতু আমাকে দিয়ে ওই কোম্পানি খুব একটা আর্নিং হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না, সেক্ষেত্রে তারা স্যালারি দিতেও একটু অনীহা প্রকাশ করতো। বরং আমাকে নেওয়ার কারণে অন্যদের লস হতো। এই কারণে আমি চিন্তা করলাম যে না, সেকেন্ড ওয়ে বের করা দরকার এক জায়গায় না থেকে। তো তখনও আমি কিন্তু ফ্রিল্যান্সিং করতাম না। তো আরেকটা ইনস্টিটিউটে যাই, সেখানে ট্রেনিং করি এবং ট্রেনিং করতে যেয়ে আমি ফ্রিল্যান্সিং শুরু করি। একটা গাইডলাইনে আমি ফ্রিল্যান্সিং শুরু করি এবং সেখানেই আবার মেন্টরিং করা শুরু করি। প্রায় কয়েক মাস আমি মেন্টরিং করি, ৭ মাসের মতো। এরপরে আমি শিখবো সবাইতে আসি। এখানে আমি কো-ফাউন্ডার হিসেবে কাজ করছি এবং মেন্টরিং করছি। শুরুতে আমি তো ফুল স্ট্যাক মেন্টর ছিলাম। এখন আমি ডেডিকেটেডলি শপিফাইয়ের উপরে মেন্টরিং করছি। মেন্টরিং করা এবং ফ্রিল্যান্সিং করা এই দুটো আমাকে ভালোভাবে হেল্প করে। কারণ আমি যেই টপিকের উপরে মার্কেটপ্লেসে কাজ করি, সেই টপিকের উপরে আমি মেন্টরিং করছি। এইজন্য আমার ইন্টারেস্টটা আরও বেশি গ্রো হয়। আমি নতুন নতুন চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। স্টুডেন্টকেও নতুন নতুন আপকামিং যে প্রজেক্টগুলো আসছে বা রিসেন্টলি যে প্রজেক্টগুলো করেছি সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করি এবং যেই অভিজ্ঞতাগুলো হচ্ছে সেটা আমি স্টুডেন্টকে দেখাই এবং তারা কিন্তু খুবই মানে ইন্টারেস্ট ফিল করে যে নতুন প্রজেক্ট দেখাচ্ছে এবং কত বাজেট, আমি ক্লায়েন্ট কমিউনিকেশন কীরকম করেছি, কী ধরনের কাজ করছি, ক্লায়েন্ট কমিউনিকেশনটা কেমন হচ্ছে, প্রত্যেকটা জিনিস তুলে ধরার চেষ্টা করি ব্যাচগুলোতে। এটা আমাকে হেল্প করে এবং অনুপ্রেরণা দেয় আর আমার শেখাও হয় খুব ভালো। আমি একই সাথে দুটো জব করি, একটা হচ্ছে ফ্রিল্যান্সিং এবং হচ্ছে মেন্টরিং। ফ্রিল্যান্সিং হচ্ছে আমার প্রথম পেশা, দ্বিতীয় পেশা হচ্ছে মেন্টরিং। মেন্টরিংটা অ্যাকচুয়ালি আমি শখে করি কারণ আমার শেখাতে ভালো লাগে আর শেখালে কিন্তু আমি এটা বিলিভ করি শেখালে আমার রিজিক বাড়বে, কারণ আমি আরেকজনকে শেখাচ্ছি, তার আয়ের ব্যবস্থা করে দিচ্ছি। এইভাবে আমি এটাকে মনে করি। এই কারণে আমি যখনই কোনো স্কিল ডেভেলপ করি, নতুন কিছু শিখি, চেষ্টা করি আরেকজনকে শেখানোর। শুরুতে যখন আমি শপিফাই শিখি এবং এটার উপরে যখন কাজ করি, তখন কিন্তু এটা ভাবি নাই যে আমি এটা কাউকে শেখাবো না, আমি একাই করব। এমনটা কিন্তু আমি কখনোই ভাবিনি। আমি চেষ্টা করেছি যে আমি অনেকগুলো কাজ করি, আমার একটা স্কিল ডেভেলপ হোক এবং এটা শেখানোর মতো যখন আমি একটা কারিকুলাম আপডেট করব বা নিজে শেখাতে পারবো একটা কোর্স হিসেবে, তখন আমি এটা ডেলিভার করা শুরু করব এবং তাই করেছি। এবং আলহামদুলিল্লাহ আমার এ পর্যন্ত যতগুলো ব্যাচ গিয়েছে প্রত্যেকটা ব্যাচ থেকে সাকসেসফুলি অনেক মানুষ বের হয়েছে যারা ফ্রিল্যান্সিং করছে। সো এটা আমার বড় একটা অ্যাচিভমেন্ট এবং এটা আমাকে তাড়না দেয় যে আমি আরও বেশি ক্লাস নেই, আরও বেশি মেন্টরিং করি এবং নিজের কাজগুলো করা হয় খুব ভালোভাবে। আমি অনেক আগে থেকেই ভাবতাম যে এমন কিছু নিয়ে কাজ করা যেটা অ্যাকচুয়ালি ফিউচারে অনেক দিন পর্যন্ত যেন একটা ডিমান্ড তৈরি করে। কারণ আপনি সাপোজ একটা স্কিল নিয়ে কাজ করছেন কিন্তু এটা ডিমান্ড অতটা নাই বা মানুষ এখান থেকে ডাইভার্ট হচ্ছে অন্যদিকে। তা আমি দেখেছি, আমি আপওয়ার্কে যতগুলো ক্লায়েন্ট পেয়েছি, এই ধরনের ক্লায়েন্টগুলো বেশি পেয়েছি যারা ওয়ার্ডপ্রেসে বিজনেস করে বা অন্য কোনো ই-কমার্স প্ল্যাটফর্মে বিজনেস করে, এখন সে শপিফাইয়ের দিকে ডাইভার্ট হচ্ছে। কিন্তু এমন কোনো ক্লায়েন্ট পায়নি যারা শপিফাইতে বিজনেস করে এবং অন্য কোনো প্ল্যাটফর্মে ডাইভার্ট হয় এবং ক্লায়েন্টরা নিজেও বলে যে আমাদের এখানে শপিফাইয়ের ডিমান্ড অনেক বেশি এবং এটা ইনভেন্টরি সিস্টেম অনেক ভালো। এবং আমার আসলে কাজ করতে যে আমি যেই অভিজ্ঞতা ফিল করি যে এখানে কোডিং থেকে শুরু করে কাস্টমারদের সঙ্গে শুরু করে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা পার্টি কিন্তু কাজ আছে আর বাগ ফিক্সিংয়ের কাজ কম। অর্থাৎ শপিফাইতে কাজ করতে যে আপনি চ্যালেঞ্জগুলো কম সম্মুখীন হবেন, চ্যালেঞ্জের সম্মুখীন কম হবেন। আপনার যদি ভালোভাবে জানা থাকে এই প্রবলেম সলভগুলো আপনি খুব সহজে করতে পারবেন এবং ক্লায়েন্টকে ভালো কিছু দিতে পারবেন। তো আমি এখন দুটো ক্লায়েন্টের সাথে কাজ করছি, দুটো, একটা ইউএসের আর একটা সম্ভবত মালয়েশিয়ান, দুটো কোম্পানিতে কাজ করা হয় এবং আমি প্রায় একটা কোম্পানির সাথে 1.5 বছর ধরে কাজ করছি। তো এখান থেকে আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট পাচ্ছি এবং একই ক্লায়েন্টের কাছ থেকে আমি এই পর্যন্ত প্রায় 200-রও বেশি প্রজেক্ট করেছি। এটা বিগ একটা একটা অ্যাচিভমেন্ট, কারণ একটা ক্লায়েন্ট থেকে 200টা প্রজেক্ট করা মানে হচ্ছে ক্লায়েন্ট কতটা ট্রাস্ট করে আমাকে সেটা কিন্তু প্রমাণ মেলে এবং এখন পর্যন্ত ক্লায়েন্ট আমাকে কাজ দিয়ে যাচ্ছে। আর মালয়েশিয়ান ক্লায়েন্ট যেটা আছে সেটা রিসেন্টলি জয়েন করেছি তাদের সাথে, আমি তাদের কাজ বোঝার চেষ্টা করছি। আমি অনেক বেশি কোশ্চেন করি ক্লায়েন্ট কমিউনিকেশনে এবং ক্লায়েন্টকে আমি বলি যে আমি টু দ্য পয়েন্টে কোশ্চেন করব এবং যতটা পারা যায় আমি জানার চেষ্টা করব। ক্লায়েন্ট বলে ওকে ফাইন, অ্যাপ্রিসিয়েট করার মতো।
সো এটা আমার এন্ড থেকে অনেকে কোশ্চেন করতে ভয় পায়, বাট নো, আমি সবসময় কোশ্চেন করি এবং আমি যতক্ষণ পর্যন্ত রিকোয়ারমেন্ট আমার জন্য ক্লিয়ার না হয় ততক্ষণ পর্যন্ত আমি কোশ্চেন করে যাই। এটা আমি করি, এটা আমি সবসময় করি এবং আমি স্ক্রিন রেকর্ড করে ভিডিও করে বলি যে এখানে এখানে এই জিনিসটা আমি বুঝি নাই, এই পয়েন্টটা আমি বুঝি নাই। যেভাবে পারি আমি তাদেরকে মেসেজ করার চেষ্টা করি এবং রিপ্লাই নেওয়ার চেষ্টা করি। এটা আমাকে করতে হবে। আমি যখন একটা কোম্পানিতে কাজ করব অবশ্যই আমার বোঝা দরকার ওই কোম্পানি আসলে নিড কি, ওদের আসলে গোল কি, ওদের আসলে মিশন ভিশন কি তাদের বিজনেস নিয়ে। এটা না জানা পর্যন্ত কিন্তু আমি কাজ করতে মজা পাবো না এবং আমার কাজের ডেলিভারিটা ভালো হবে না। আপনাদের আর একটা জিনিস বলি, আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে কিন্তু একজন মানুষ আছে আমার সাথে কাজ করে, তার নাম হচ্ছে সাদিয়া আফরোজ, আমার ওয়াইফ। সে কিন্তু কোডিং জানে না, সে শপিফাই জানে না, সে ওয়ার্ডপ্রেস জানে না, সে টেক রিলেটেড কোনো অ্যাক্টিভিটির সাথে নাই, বা সে কিন্তু আমার সাথে কাজ করে। আমার সংসার জীবনে আমার কাজের যে যতটা এফোর্ট আমি দেই তার 50% বলা যায় যে তার। আমি হয়তো কাজ করি কিন্তু ব্যাক এন্ডে কিন্তু কাজ করে সে। রনি কাজের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল আর অনেক ডেডিকেটেডলি ও কাজ করে। আর ওর ওয়ার্ক স্টেশনটা হচ্ছে ওর সবচেয়ে প্রিয় জায়গা। ও অফিস থেকে এসে বাসায় ঢুকেই প্রথমে আগে ওর ওয়ার্ক স্টেশনে যায়, তার ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করে, দেন হচ্ছে আমরা অবশ্যই একসাথে বসে চা খাই, নিজেদেরকে সময় দেই। ও শতব্যস্ত থাকলেও আমাকে ঘুরতে নিয়ে যায়, আমরা প্রতিদিনই বের হই, আধা ঘন্টার জন্য হলেও আমরা বাইরে যাই।